প্রত্যেকজনকে জয় যিশু। আমি পরমেশ্বরের দাস প্রফেট সমীর দাস প্রত্যেকজনকে স্বাগতম করছি প্রফেট সমীর দাস মিনিস্ট্রিতে। এবং আজ আমি অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যতজন আমাকে শুনতিছ দেখতিছ তোমরা বিশ্বাস রাখো কি পরমেশ্বর আজ আমাদেরকে কিছু চমৎকার বিষয় জানাবেন এবং প্রভুর দয়ার অনুগ্রহ অভিষেক আমরা আজ জানবো এবং সত্যি প্রভু আমাদেরকে অদ্ভুতভাবে আজ রক্ষা করবেন। এবং আমি তোমাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ যে বিষয় আজ এই টপিক নিয়ে আলোচনা করতে চাই। এই বিষয়ে প্রচুর জন জানতে চায়, প্রচুর জন বুঝতে চায়, দেখতে চায় যে একজন পিতার পাপ কি তার পুত্র বহন করে। বাইবেলের বিষয়ে কি বলে? একজন পিতার পাপ তার পুত্র কি ভোগ করে বা তার উপরে কিছু কোনো প্রভাব আসে? বাইবেল কি বলে? আমি এই বিষয় নিয়ে তোমাদের সামনে আজ সুসমাচারকে প্রচার করব। আমি চাই যতজন দেখছো শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো। যদি টেনে দেখো তোমরা কিছু বুঝতে পারবে না। তাই প্রত্যেকটা ব্যক্তি তোমরা পরমেশ্বরের প্রচারকে শোনো এবং মন দিয়ে শোনো যে আজ সত্যি প্রভু আমাদেরকে কিছু উত্তর দিবেন। আজ প্রশ্ন অনেকজনের জীবনে থাকতে পারে, এই প্রশ্ন অনেকজন এই প্রশ্ন জানতে চায়, কিন্তু দেখো সত্যি আমি তোমাদের বলতে চাই প্রভুর বচন এখানে লেখা আছে জিহিজকেল 18 সেখানে বচনে লেখা আছে, তোমরা দেখো 19-20 লেখা আছে, কিন্তু তোমরা বলিতেছ সেই পুত্র কেন পিতার অপরাধ বহন করে না? সেই পুত্র তো ন্যায় ও ধর্মাচরণ করিয়াছে এবং আমার বিধি সকল রক্ষা করিয়াছে, সে সকল পালন করিয়াছে, সে অবশ্য বাঁচিবে। যে প্রাণী পাপ করে সেই মরিবে। পিতার অপরাধ পুত্র বহন করিবে না ও পুত্রের অপরাধ পিতা বহন করিবে না। ধার্মিকের ধার্মিকতা তাহার উপরে বর্তিবে ও দুষ্টের দুষ্টতা তাহার উপরে বর্তিবে। হালেলুয়া। আজ যতজন দেখতেছ আজ মনে রেখো, আজ যদি তোমার পিতা পাপ করেছে কিন্তু তুমি পুত্র পরমেশ্বরে তুমি ধর্মাচরণ করতেছো, মনে রেখো পিতার পাপ তোমার গায়ে কিঞ্চিত মাত্রা লাগতে পারে না। কারণ বচনে লেখা আছে যে প্রাণী পাপ করে সেই মরিবে, পিতার অপরাধ পুত্র বহন করিবে না। কিন্তু আমরা অনেক সময় হয়তো এই ধারণা হয়তো আমাদের মধ্যে ছিল যে পিতার পাপকে পুত্র বহন করতেছেন এরকম কিছু, কিন্তু না, বাইবেল বলছে না। যে পাপ করে তার পাপের শাস্তি তার উপরে আসবে, যে অন্যায় করবে সেই অন্যায়ের ফল ভোগ করবে। হালেলুয়া। আজ মনে রেখো কি আমি ঈশ্বরের, আজ আমি যদি প্রকৃত রূপে ধর্মাচরণ করি আমাকে আমার ঈশ্বর রক্ষা করার জন্য তিনি সংকল্প করছেন। আমার প্রভু আমাকে রক্ষা করতে চায়, আমার পরম পিতা আমাকে রক্ষা করতে চায়। আজ আমাদের আমরা অনেক কাল থেকে এটা শুনে আসতেছি যে পিতার পাপ তার পুত্রকে ভোগ করতে হয়, কিন্তু না, বাইবেল এই বিষয়ে বলছে না, ভোগ করতে হয় না। তোমার পুত্র যদি ধর্মাচরণ করে, তুমি যদি ধর্মাচরণ করো, প্রভু তোমাকে রক্ষা করুন। লেখা আছে ধার্মিকের ধার্মিকতা তাহার উপরে বর্তিবে। ধার্মিকের ধার্মিকতা তার উপরে পড়বে। আজ যে কেউ আমাকে দেখতেছে, যে কেউ আমাকে শুনতেছ, আজ যদি তোমার কর্ম ভালো হয়, আজ যদি তুমি পরমেশ্বরের চোখে যা ন্যায্য তুমি তাই করতেছ, পরমেশ্বরের আত্মা বলছে আমার প্রিয় তুমি যেমন বুনেছো তুমি তেমন কাটবে, তুমি উত্তমই কাটবে, তুমি উত্তমই পাবে। আমরা একটা ডিপ্রেশনে এতদিন হয়তো ছিলাম, যা আমরা প্রথম থেকে শুনে আসতেছি, কিন্তু তা বাইবেল আমাদেরকে বলছে না, তা ভুল। বাইবেল আমাদেরকে বলছে তা ভুল। হালেলুয়া। আজ তাই প্রত্যেকজনকে আমি জানাতে চাই, প্রত্যেকজনকে আমি বলতে চাই তোমরা আজ এই 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 চিন্তা থেকে বেরিয়ে এসো আজকের পর থেকে, যে আমরা আর এই যে পিতার পাপে পুত্র ভুগবে না, এটা আমাদের জন্য নয়। বাইবেল বলছে এটা আমাদের জন্য নয়। আজ তাই প্রত্যেকটা ব্যক্তির কাছে আমি এই মেসেজ দিতে চাই, প্রত্যেকজনকে সুসমাচার দিতে চাই। আজ তোমরা দুঃখিত না হয়ে বাইবেলকে হাতে ওঠাও, পরমেশ্বরের সুসমাচারকে গ্রহণ করো এবং আমার পরমেশ্বর যে শিক্ষা দিচ্ছে প্রভু যিশুর নামে সেই বিশ্বাসী হয়ে তুমি জীবন যাপন করো। পরমেশ্বরের প্রত্যেকটা আজ্ঞাকে তুমি শোনো, তিনি তোমাকে উদ্ধার করতে চায়। শোনো, তিনি তোমাকে বাঁচাতে চায়, তিনি তোমাকে রক্ষা করতে চায়। প্রভুর শিক্ষা আমাকে বাঁচাচ্ছেন, আমার আমার সেই পূর্বপুরুষের করা পাপ আমার উপরে আসবে না যদি আমি ন্যায্য পথে চলি, আমার ঈশ্বরের পথে চলি, সদা প্রভুর পথে চলি। তিনি আমাকে রক্ষা করবেন, তিনি আমাকে বাঁচাবেন। আজ আমরা অনেক সময় ভেঙে পড়ি, আমরা অনেক সময় হতাশার মধ্যে চলে যাই, ডিপ্রেশনে চলে যাই, এবং আমরা কথায় কথায় বলতে শুনেছি তুমি পাপ করেছো তার ফল আমার উপরে পড়ে দিচ্ছে। না, এই অঙ্গীকার করা আজকের পর থেকে বন্ধ করো। আমার প্রিয় যতজন আমাকে শুনতেছো, বন্ধ করো করা। আমার পরমেশ্বর তিনি মহান, তিনি দয়াময়, তিনি কৃপাময়।
অন্যের পাপ তোমার কাঁধে তিনি চাপিয়ে তোমাকে কখনো ভারযুক্ত করতে চায় না। অন্যের অপরাধ তোমার কাঁধে তিনি চাপাতে চায় না। তিনি মহান, তিনি জীবন্ত ঈশ্বর। তিনি বারবার আমাদের প্রতি তার মহানতা, তার উদারতা দেখিয়ে তিনি বারবার জানাচ্ছেন, হে মানব সন্তান, আমি তোমাদের ভালোবাসি। তুমি কি আমায় ভালোবাসো? হ্যাঁ প্রভু, আমি ভালোবাসি। এসো, মনকে ফিরাও, আমার প্রতি দৃষ্টি রাখো। আমি যে শিক্ষা তোমায় দেই গ্রহণ করো, আহ্লাদ পূর্বক গ্রহণ করো, আহ্লাদ ভাবে তুমি গ্রহণ করো, আনন্দ করো, উপভোগ করো আমার শান্তি, আমার পরিত্রাণকে। তুমি দেখবে তোমার জীবনে তুমি সর্বকাজে জয় জয়কার হবে। আজ প্রত্যেকটা ব্যক্তি, তোমরা এখানে যেমন বচনে লেখা আছে, ধার্মিকের ধার্মিকতা তাহার উপরে বর্তিবে, দুষ্টের দুষ্টতা তাহার উপরে বর্তিবে। যে যেমন বুনবে সে তেমনই কাটবে। দেখো বচন যদি তোমরা ভালো করে যদি তোমরা বচন দেখো, মথি 18, 12, 13, 14 পাঠ করে দেখে নিও। প্রভু তোমাকে হারাতে চায় না। মথি 18, 12, 13, 14 পাঠ করো, সেখানে পরিষ্কার ভাবে লেখা আছে যে আমার পরমেশ্বর তোমাকে হারাতে চায় না। প্রভু তোমাকে হারাতে চায় না। প্রভু তোমাকে প্রচুর প্রেম করেন। তার সেই প্রেমে তুমি ডুবে যাও, তার প্রেমে তুমি হারিয়ে যাও নিজেকে। আজ নিজের কন্ট্রোল প্রভুর উপরে তুমি রাখো। অদ্ভুত ভাবে দেখো পরমেশ্বরের প্রেম তোমাকে কতটা শক্তি যোগায়। আমি তোমাদের সত্য সত্য বলছি, পরমেশ্বরের প্রেম আর পরমেশ্বরের ইচ্ছা অনুসারে যদি তোমরা চলো, কোনো এক সময় তোমাদের কাছে কোনো বিপদ আসতে পারে না। আজ মনুষ্য কেন পাপ করে? লোভের বশে, লোভের বশে পাপ করে, কেউ স্বভাবে, কেউ অভাবে। আজ প্রত্যেকটা ব্যক্তি মনে রাখো। আর এই ব্যক্তিগুলো আজ এই বিষয়গুলোকে পরমেশ্বর বলছে তুমি শুধরে নাও। তুমি যখনই প্রভু যিশুর নামে পরমেশ্বরকে ডাকবে, পরমেশ্বরের আত্মা বলছে আমি তোমাকে অভাবী হতে দেব না। তোমাকে অভাবের বশে পাপ করতে হবে না। তুমি তোমার ক্যারেক্টারকে চেঞ্জ করে এসো। দেখো আমি তোমাকে কোন সীমান্তে পৌঁছাই। কারোর বোঝা আমি তোমার কাঁধে কোনো দিনের জন্য চাপাবো না। কারোর বোঝা আমি তোমার উপরে রাখতে দেব না, কোনো সময় নয়, এক মুহূর্তের জন্য নয়। তুমি ধর্মাচরণ করেছো, তার ফল তুমি পাবে। তুমি ধার্মিকতার বেনিফিট পাবে, ধার্মিকতার অভিষেক তুমি পাবে, পাবেই পাবে তুমি। কেউ তোমার কাছ থেকে নষ্ট করতে পারবে না, কখনো নয়, কোনো দিনের জন্য নয়। তুমি সৎভাবে এক মন হয়ে পরমেশ্বরের প্রচারকে তুমি শুনতেছ, পরমেশ্বরের প্রচার করতেছ, মেহনত করতেছ। তোমার জীবন তুমি সাফল্য দেখতে পাওনি, তুমি মনে করতেছ আরে কে কি পাপ করেছে, আজ আমার পূর্বপুরুষের পাপ হয়তো আমার কাঁধে চাপানো হয়েছে, আজ আমাকে সেটা বইতে হচ্ছে। আমি তোমাকে সত্য সত্য বলছি, পরমেশ্বরের দাস হিসাবে এর চিন্তা বন্ধ করো। এর চিন্তা বাইবেলের চিন্তা নয়, এর লুসিফারের চিন্তা। তোমাকে ধ্বংস করার জন্য, তোমাকে শেষ করার জন্য, তোমাকে নিঃস্ব করার জন্য। কিন্তু পরমেশ্বরের আত্মা বলছে না, আমার প্রিয় সন্তানেরা, আমি কারোর বোঝা তোমার উপরে চাপাবো না। আমি কারোর বোঝা তোমার উপরে চাপাবো না। আমি তোমায় ভালোবাসি। আমি তোমাকে সাচ্ছল্য দেখতে চাই। আমি তোমাকে প্রেমময় দেখতে চাই। আমি তোমাকে অনেক আদরে দেখতে চাই। আমি তোমাকে অনেক স্নেহ করি। দেখো, পরমেশ্বর আত্মা বলছে দেখো, আমি তোমাকে বাঁচানোর জন্য, তোমাকে পাওয়ার জন্য শরীরের প্রত্যেকটা ফোঁটা ফোঁটা রক্ত আমি ঝরিয়েছি, ক্রুশ বয়েছি। যে নিষ্পাপ সেই খ্রিস্ট আমার তোমার জন্য ক্রুশকে বয়েছে। তিনি নিষ্পাপ, তার রক্তর ফোঁটা আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন যে তিনি আমাদেরকে কতটা ভালোবাসেন। তার ক্রুশে ঝুলে থাকা আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন তিনি আমাদের কতটা প্রেম করেন। আজ প্রত্যেকটা বিশ্বাসী সন্তানকে আমি বলতে চাই, মন ফিরাও, অসৎ পথকে ছাড়ো, সত্যের পথকে তোমরা ধারণ করো। হে জগৎবাসী, প্রত্যেকটা ব্যক্তি তার ক্রুশের দিকে তাকাও। আমাদের প্রতি তার অদ্ভুত প্রেমকে ফলো করো। হালেলুইয়া। জীবন্ত ঈশ্বর কখনো আমাদেরকে অশান্তির মধ্যে জড়িয়ে রাখতে চায় না। জীবন্ত ঈশ্বর কখনো আমাদেরকে মন্দতার সঙ্গে জড়িয়ে রাখতে চায় না। তিনি চায় আমরা সুন্দরতার জীবন পাই। তিনি চায় আমরা আনন্দের সঙ্গে থাকি। তিনি চায় আমরা সর্বদা যেন খুশির সঙ্গে থাকি। তিনি চায় আমরা সর্বদা হাসি মুখে, আনন্দ মুখে যেন প্রার্থনা বলছে, হে আমাদের পিতা, তোমার ধন্যবাদ করি। আহ্লাদের সঙ্গে
প্রভু তোমার ধন্যবাদ করি পিতা, তুমি মহান আমার পরমেশ্বর, তুমি দয়াময় আমার পরমেশ্বর, তুমি কৃপাময় আমার পরমেশ্বর। প্রভু আমি অনেক খুশি প্রভু তোমায় পেয়ে। আমাদের জীবনে সব থাকতে বড় পাওয়া পিতা গো তোমায় পাওয়া। হে আমার পিতা, আমার পরমেশ্বর, তুমি মহান। আজ প্রত্যেকটা ব্যক্তি তোমরা যাও আর প্রার্থনা করো এবং নিজেরা হালকা হও। যা তোমরা এতদিন শুনে এসেছিলে, তোমরা এতদিন জেনে এসেছিলে পিতার পাপ হয়তো তার সন্তানের উপরে পড়ে, কিন্তু আজ বাইবেল বলছে না, পিতার পাপ সন্তানের উপরে পড়ে না। যে যেমন ধর্মাচরণ করবে সে তেমন ফল ভোগ করবে। আজ তুমি কি ন্যায্য? ঈশ্বরের আত্মা বলছে তুমি যদি ন্যায্যই হয়ে থাকো তোমাকে আমি ন্যায্য ফল দেব। তুমি যদি সৎকর্ম করে থাকো আমি তোমাকে সৎকর্মের ফল দেব। তুমি কেন চিন্তা করছো? তুমি কেন ভেঙে পড়ছো? কে তোমাকে হতাশার মধ্যে নিয়ে আসতেছে? কে তোমাকে নষ্ট করার চিন্তা করতেছে? কে তোমাকে ভেঙে গুড়িয়ে দিচ্ছে? ঈশ্বরের আত্মা বলছে তুমি আমার দিকে তাকাও। পরমেশ্বরের প্রেম বলছে তুমি আমার দিকে তাকাও। দেখো আমি তোমাকে কত প্রেম করি, দেখো আমি তোমাকে চাই, দেখো আমি তোমার জন্য অপেক্ষা করছি, দেখো আমি তোমার জন্য ব্যবস্থা করে রেখেছি, দেখো আমি তোমার জন্য প্রত্যেকটা আয়োজন করে রেখেছি। সেই বিবাহ ঘর আমি তোমার জন্য সাজিয়ে রেখেছি। তুমি এসো আর আসন গ্রহণ করো, এসো আর আসন গ্রহণ করো। হালেলুয়া। আজ প্রত্যেকটা ব্যক্তি নিমন্ত্রিত, যতজন বিশ্বাসী তোমরা পরমেশ্বরের সেই আসনকে গ্রহণ করো। প্রভুর প্রেমকে তোমরা আহ্লাদের সঙ্গে গ্রহণ করো। দেখো পরমেশ্বরের প্রেম, পরমেশ্বরের দয়া কত উত্তম, কত মহৎ। হালেলুয়া। আজ যদি তুমি বিশ্বাস করো তুমি পরমেশ্বরের পরিত্রাণকে দেখবে। আজ চিন্তা থেকে বেরিয়ে এসো, সদা প্রভুর পানে তাকাও আর বিশ্বাস করো যে আমার ঈশ্বর আমাকে অদ্ভুত জীবন দান করতেছেন প্রভু যিশুর নামে। বলো আমেন। পরমেশ্বর প্রত্যেকজনকে দীর্ঘ আয়ু দিক। প্রভুর অভিষেকের হাত, দয়ার হাত তোমাদের সহবর্তী হোক। বলো আমেন।